শুরু করার পূর্বে তোমাদের আমি একটু ধারণা দিতে চাই, বা এর আগে বলেছিলাম যে কোনো সরলরেখার, মনে করো কোনো সরলরেখার দিক অনুপাত এ বি সি এবং সরলরেখাটির উপর যে কোনো বিন্দু x1 y1 z1, তাহলে দেখো তোমরা কোনো সরলরেখার দিক অনুপাত ধরে নিচ্ছি আমি এ বি সি। সরলরেখাটির উপর যে কোনো বিন্দু x1 y1 z1, তাহলে ওই সরলরেখার উপর যদি আরেকটা বিন্দু xy z হয়, তাহলে x মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1, এটি দ্বারা কি বোঝাচ্ছে? এটি হলো ওই সরলরেখার দিক অনুপাত। আবার দেওয়া ছিল কি দিক অনুপাত এ বি সি, তার মানে কি হবে x মাইনাস x1 ডিভাইড a, y মাইনাস y1 ডিভাইড b, z মাইনাস z1 ডিভাইড c সমানুপাতিক হবে। এই যে এটা কার সমানুপাতিক হবে? এ বি সি এর সমানুপাতিক হবে। এবং ইতিপূর্বে আমি এটি বলেছিলাম তোমাদের, কিন্তু এটা আমি জাস্ট আজকে অন্য ধরনের অঙ্ক করাবো, সেই ক্ষেত্রে আমার এই কনসেপ্টটুকু প্রয়োজন হবে, এই ধারণা তোমাদের প্রয়োজন হবে। আবার শোনো, কোনো সরলরেখার দিক অনুপাত এ বি সি এবং সরলরেখাটির উপর যদি যে কোনো বিন্দু x1 y1 z1 হয়, ধরে নিলাম ওর উপর একটা বিন্দু এবং চলমান বিন্দু কি এক্স ওয়াই জেড, তাহলে x মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1 এবিসির সমানুপাতিক হবে। তাহলে এটা হলো, এবং এটিকে বলা হয় প্রতিসাম্য আকার, সরলরেখার প্রতিসাম্য আকার বা সিমেট্রিক্যাল ফর্ম। তো আমরা অঙ্কে চলে যাব এখন। একেবারে যাও তোমরা এক্সাম্পল 31। এক্সাম্পল 31, x minus 2 by 2 equal y minus 3 divide minus 3 equal z minus 4 divide 2। এটা একটা ইকুয়েশন ধরলাম, L1 ইকুয়েশন ধরলাম এটাকে। আর একটা ইকুয়েশন দেওয়া আছে x plus x minus 3 by 4 equal y minus 5। example 31, x minus 3 divide 4 y minus 5 divide 1 এবং z minus 6 divide minus 3, এটা হচ্ছে L2 ইকুয়েশন। আমি একটু মিলিয়ে নিই, x minus 2 by 2 y minus 3 by minus 3 z minus 4 by 2 x minus 3 by 4 y minus 5 by 1 z minus 6 by minus 3। এই দুইটা সরলরেখার মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করতে বলেছি। তাহলে এর জন্য একটা থিওরাম ছিল, থিওরামটা আগে পড়ানো হয়েছে কিনা আমি ঠিক বলতে পারছি না। এই একটা যদি না হয়ে থাকে, দেখো এই একটা লাইন, এই একটা লাইন, এটাকে L1 ধরলাম, এটাকে L2 ধরলাম। এদের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব, মনে করো এটা PQ, ক্ষুদ্রতম দূরত্ব। এই দূরত্ব কিন্তু ক্ষুদ্রতম হবে না, বৃহত্তম হচ্ছে। ধরলাম যে এই PQটা হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব এই দুটা লাইনের মধ্যে। এখন এটাকে লম্ব, কিন্তু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে PQ এর দূরত্বের যে সূত্রটা, সেটা হচ্ছে এই ক্ষুদ্রতম দূরত্ব, এটার উপর যে কোনো বিন্দু, মনে করো x1 y1 z1,
এটা বিন্দু x2 y2 z2। এখন এই PQ এর দূরত্ব হবে, ধরে নিলাম PQ যে ক্ষুদ্রতম দূরত্ব নির্দেশক যে রেখাটি, তার দিক কোসাইন ধরলাম আমি LMN। তাহলে এই PQ দূরত্ব হবে, শর্টেস্ট ডিস্টেন্স হবে L ইন্টু x2 মাইনাস x1 প্লাস M ইন্টু y2 মাইনাস y1 প্লাস N ইন্টু z2 মাইনাস z1 অ্যাবসলিউট ভ্যালু। বুঝাতে পারছি আমি? দেখো আবার বলছি আমি, এই একটি L1 স্ট্রেট লাইন, এটা L2 স্ট্রেট লাইন। এই L1 এবং L2 স্ট্রেট লাইনের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব PQ ধরলাম। এই PQ এর যে দূরত্ব সেটি হবে, PQ যে রেখা এর যদি দিক কোসাইন LMN হয়, L ইন্টু এবং L1 রেখার উপর যে কোনো একটা বিন্দু x1 y1 z1, এখানে একটা বিন্দু x2 y2 z2, তাহলে L ইন্টু x2 মাইনাস x1 প্লাস M ইন্টু y2 মাইনাস y1 প্লাস N ইন্টু z2 মাইনাস z1। এটা হবে ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে আমাকে কি জানতে হবে? এই দুইটা রেখার ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করতে বলেছে। আমি একটু বলে দিই এখানে কথা। এই অঙ্কগুলো BCS রিটেনে আসে, এই অঙ্কগুলো NTRC এ রিটেনে আসবে, শর্টেস্ট ডিস্টেন্স, এবং তোমাদের পরীক্ষা তো আসবেই। এই শর্টেস্ট ডিস্টেন্স বা ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় খুব বেশি ইম্পর্টেন্ট এইগুলো অঙ্ক। তাহলে আমরা এখন ধরে নিই এই PQ রেখার ক্ষুদ্রতম দূরত্ব নির্দেশক রেখাটির দিক অনুপাত ধরে নিই আমি ABC। এটা দিক কোসাইন না, কিন্তু আমি ধরে নিব দিক অনুপাত ABC। আর এই রেখার দিক অনুপাত আমার দেওয়া আছে 2 - 3 2, ফার্স্ট লাইনটা। আবার দেখো L1 যে সরলরেখা, তার দিক অনুপাত দেওয়া আছে 2 - 3 2, এবং L2 যে সরলরেখা, তার দিক অনুপাত দেওয়া আছে 4 1 - 3। তাহলে আমরা কি, আর এই ক্ষুদ্রতম দূরত্ব নির্দেশক রেখাটির যদি দিক অনুপাত ABC হয়, তাহলে আমরা কি পাবো? 2A - 3B। আমরা জানি এর আগে অধ্যায়গুলোতে সূত্র শিখেছি যে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 0 হবে, কারণ এইটা রেখা এই ক্ষুদ্রতম দূরত্ব নির্দেশক রেখাটি এবং L1 রেখাটি লম্ব, আবার এই রেখাটি লম্ব। তাহলে দিক অনুপাতদের গুণফলের সমষ্টি 0 হবে। দুইটা রেখা কখন পরস্পর লম্ব হয় আমরা ইতিপূর্বে শিখেছি। মনে করে প্রথম রেখার যদি দিক অনুপাত A1 B1 C1 হয় এবং দ্বিতীয় রেখার দিক অনুপাত যদি A2 B2 C2 হয়, তাহলে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল 0 হবে। তাহলে এই রেখার দিক অনুপাত 2 - 3 2, সে এটা হচ্ছে A1 B1 C1, আর এর দিক অনুপাত ধরে নিচ্ছি আমি ABC। তাহলে আমরা কি লিখতে পারবো? 2A - 3B প্লাস 2C ইকুয়াল টু 0, আবার 4A প্লাস B মাইনাস 3C ইকুয়াল টু 0। এখন এই দুইটা ইকুয়েশনকে আমরা বর্গগুণন পদ্ধতির সাহায্যে সমাধান করি। তাহলে কি হবে? A B C, তোমরা জানো এটা আগে থেকেই। তাহলে -9 +9 হয়ে যাবে 9, আর -2 যখন B বাদ 4 দুগুণা 8 প্লাস 6, আর এখানে হচ্ছে 2 প্লাস 3 যা 12 হয়ে যাচ্ছে। তার মানে A/7 B/8 14 এবং C/14। তার মানে ABC যে পাইলাম সেটা পেলাম আমি 1 2 2। যদি আমরা 7 দ্বারা গুণ করে দিই তাহলে কি 1 2 2। তার মানে এই যে ক্ষুদ্রতম দূরত্ব নির্দেশক রেখাটি, তার আমরা দ্বিগুণপাত পেলাম 1 2 2। দেখি একটু দেখতে পাচ্ছ কিনা তোমরা? হ্যাঁ, দেখা যাচ্ছে।
তাহলে ক্ষুদ্রতম দূরত্ব যে নির্দেশক রেখাটি তার দিক অনুপাত পেয়ে গেলাম 1 2 2। তাহলে এর দিক কোসাইন কি হবে? এই রেখাটির দিক কোসাইন কি হবে বলো? আমি আরেকটু তোমাদের বলে নিই। এই রেখাটা হচ্ছে L1 একটা রেখা, পরেরটা L2 একটা রেখা। প্রথম রেখাটির দিক অনুপাত হচ্ছে 2 -3 এবং 2। দ্বিতীয় রেখাটির দিক অনুপাত 4 1 -3। আর এই ক্ষুদ্রতম দূরত্ব নির্দেশক যে রেখাটি PQ তার দিক অনুপাত হচ্ছে ABC। তাহলে আমরা কি পাবো? 2A - 3B + 2C = 0, 4A + B - 3C = 0। এই দুইটাকে সলিউশন করে ABC কত পাচ্ছি? 1 2 2। তার মানে ক্ষুদ্রতম দূরত্ব নির্দেশক রেখাটির দিক অনুপাত হচ্ছে 1 2 2। তাহলে তার দিক কোসাইন কত হবে বলো? দিক কোসাইনের ফর্মুলা আমরা জানি যে দিক অনুপাত যদি 1 to 2 হয় তাহলে ক্ষুদ্রতম দূরত্ব নির্দেশক রেখাটির দিক কোসাইন হবে কি? 1/√, 2/√, এবং 3/√। তার মানে হচ্ছে 1/3, 2/3 এবং 3/3 দিক কোসাইন। ঠিক আছে না, 2 এখানে ছিল না, 2। তাহলে 2/3। তাহলে আমরা এটা দিক কোসাইন পেয়ে গেলাম 1/3, 2/3, 2/3। ঠিক আছে। এখন এই প্রথম রেখাটির উপর একটা বিন্দু কি হবে বলো তো? প্রথম রেখাটির উপর একটি বিন্দু L1 রেখাটির উপর যে কোনো বিন্দু x1 y1 z1 সমান কি হবে? 2 3 4, 2 3 4। আর L2 রেখাটির উপর যে কোনো বিন্দু x2 y2 z2 কত হবে? 3 5 6, 3 5 6। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম দূরত্ব বা শর্টেজ ডিস্টেন্স SD দ্বারা ডিফাইন করা হয়। শর্টেজ ডিস্টেন্স L x2 - x1 প্লাস M y2 - y1 প্লাস N z2 - z1। তাহলে L কি ছিল এখানে? 1/3। 1/3 x2 কত বলো? এই যে 3 - 2 প্লাস 2/3, 5 - 3 প্লাস 2/3, 6 - 4 এর উপর অ্যাবসলিউট ভ্যালু। তাহলে কত হবে? আমরা এখান থেকে একেবারে এখানে চলে যাই। 1/3 ইন্টু 1 মানে 1/3 হচ্ছে, প্লাস 4/3 হচ্ছে, প্লাস 4/3 হচ্ছে। তার মানে 8 9 3 হচ্ছে, 3 একক। আমার ক্ষুদ্রতম দূরত্ব চলে আসলো 3 একক। ঠিক আছে, বোঝার চেষ্টা করো। তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে নাকি একটু আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং দেখতে সমস্যা হচ্ছে নাকি। আমি এই অঙ্কটি আবার বলছি, তোমরা যা লাইভে আসছো তোমরা একটু সমস্যা হলে বলবে আমাকে। এটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক।
এর আগে বলেছি যে এনটিআরসি এর পরীক্ষায়, বিসিএস এর মতো পরীক্ষায় সব জায়গায় এই অঙ্কটি থাকে, শর্টেজ ডিস্টেন্স বা ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করার জন্য। আবার দেখো, এটা টোটাল একটা চিত্র আমি তোমায় তুলে ধরতেছি। দুইটা রেখা থাকবে, সেই দুইটা রেখার এরকম দুইটা রেখা দেওয়া থাকবে, যে বলেছি এর আগে এটা, এদের মধ্যে যে ক্ষুদ্রতম দূরত্ব পিকিউ রেখা, এই পিকিউ এর দূরত্ব বের করতে বলছি ডি হয়। এটা L1 একটা রেখা, L2 একটা রেখা। তো L1 এর পর যে কোনো বিন্দু একটা, এই যে x মাইনাস x1, y মাইনাস y1, z মাইনাস z1, তার মানে x1 y1 z1, তো 2 3 4, এই যে 2 3 4। সিমিলারলি L2 রেখার উপর একটা বিন্দু 3 5 6, 3 5 6। এখন আমাকে বলছে পিকিউ এর দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয়ক যে রেখাটি আছে তার দিক অনুপাত ধরে নিচ্ছি আমি এ বি সি। এই রেখাটির দিক অনুপাত 2 মাইনাস 3 2। তাহলে ওই যে আমরা সূত্র জানতাম a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0 হয়। যদি দুইটা রেখা পরস্পর লম্ব হয় তাহলে এটা একটা শর্ত ছিল যে প্রথম রেখা যদি দিক অনুপাত a1 b1 c1 হয় এবং দ্বিতীয় রেখার যদি দিক অনুপাত a2 b2 c2 হয়, তাহলে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0 হবে। সিমিলারলি 2 হচ্ছে এই রেখার দিক অনুপাত হচ্ছে a1 b1 c1 ইকুয়াল টু 2 মাইনাস 3 2, আর এর দিক অনুপাত ধরে নিচ্ছি আমি এ বি সি, এ বি সি। তাহলে কি হবে 2a মাইনাস 3b প্লাস 2c ইকুয়াল টু 0। এর আগে করা হয়েছে এটা। এরকম দুইটা ইকুয়েশন আসছে, দুইটা ইকুয়েশনকে বর্গক্রম পদ্ধতির সাহায্যে সমাধান করে এ বি সি এর মান বের করা হয়েছে। মানে এই ক্ষুদ্রতম দূরত্ব নির্দেশক রেখাটির দিক অনুপাত বের করা হয়েছে। তাহলে তার দিক কোসাইনের সূত্র আমরা জানি, কোনো রেখার যদি দিক অনুপাত এ বি সি হয় তাহলে তার দিক কোসাইন আমরা কি জানতাম, প্রথম যে ষষ্ঠ অধ্যায়ে পড়াইছিলাম, এ বাই রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, কমা বি বাই রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, কমা সি বাই রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ওভাবে আমরা এই যে দিক কোসাইন বের করলাম। তারপরে শর্টেজ ডিস্টেন্স আমরা সূত্র জানি, এল ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস এম ইন্টু ওয়াই টু মাইনাস ওয়ান এন ইন্টু জেড টু মাইনাস জেড ওয়ান। এইখানে এল এম এন হচ্ছে, এই যে এটা হচ্ছে এল এম এন। আমি আর একটা অঙ্ক করাবো তোমাদের ওভার ক্লিয়ার করার জন্য, তোমরা একটু লাইভে থাকো, তোমাদের আরেকটা অঙ্ক করাবো। যদি কেউ পরে এসে থাকো একটু, তাহলে তারপরেও বুঝতে পারবে। এক্সাম্পল 33, শুধু তোমার মনোযোগী হও। মনোযোগ দিতে হবে, আর কিছু লাগবে না, বুঝানোর দায়িত্ব আমার। Example 33, x plus 3 by 2 y plus 5 by 3 z plus 7 by minus 3, আর একটা হচ্ছে x plus 1 by 4 1, y plus 1 by 5 এবং z plus 1 by minus 1। x plus 3 by 2, y plus 5 by 3, z plus 7 by minus 3, x plus 1 by 4, y plus 1 by 5 এবং z plus 1 by minus 1। এই রেখাদের মধ্যবর্তী দূরত্ব এটাও বের করতে বলছি। তো এটা ধরলাম L1 এবং এটা ধরলাম আমি L2। আমি তোমাদের এর আগে বলতে বুঝাইছি, আমি আরেকবার বুঝাচ্ছি তোমাদের ওভার ক্লিয়ার করার জন্য। এই একটা রেখা মনে করো L1, আর এই একটা রেখা মনে করো আবার L2।
L2। এখন এদের মধ্যে যে ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে PQ, এবং থিওরেম অনুযায়ী এটা 90 ডিগ্রি, এখানে এটাও 90 ডিগ্রি। এই L1 যে রেখাটা তার দ্বিগুণপাত কি 2 3 -3। এর দ্বিগুণপাত হচ্ছে মনে করো A1 B1 C1 ইকুয়াল 2 3 -3। আর L2 যে রেখা তার দ্বিগুণপাত ধরলাম A2 B2 C2 ইকুয়াল 4 5 -1 4 5 -1। তোমাদের এখানে বুঝতে হবে এই যে PQ যে রেখাটি আছে তার দ্বিগুণপাত ধরলাম A B C। তোমরা এখন দেখো, তোমাদের ষষ্ঠ অধ্যায়ে আমি পড়িয়েছিলাম, এটি মনে আছে কিনা জানি না আমি। একটা রেখার দ্বিগুণপাত মনে করো, প্রথম রেখাটির দ্বিগুণপাত A1 B1 C1 এবং দ্বিতীয় রেখাটির দ্বিগুণপাত A2 B2 C2। তাহলে এই দুটো রেখা লম্ব হওয়ার শর্ত হলো A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0 হবে। তাহলে আমার PQ রেখা এবং L1 রেখা তো লম্ব, তাহলে ওখান থেকে আমরা কি পাবো 2 ইন্টু A প্লাস 3 ইন্টু B মাইনাস 3 ইন্টু C। তাহলে 2A প্লাস 3B মাইনাস 3C ইকুয়াল টু 0। এখানে এর সাথে কেবল লম্ব, তাহলে কি 4A প্লাস 5B মাইনাস C ইকুয়াল টু 0। দুইটাকে আমরা বর্গগুণন পদ্ধতির সাহায্যে সমাধান করি। এইটা কিন্তু লিখবা না, এটা বোঝানোর জন্য আমি দিয়েছি, অঙ্কের সাথে এই কথাটা লিখবা না। তাহলে কি পাইলাম -3, এখানে হচ্ছে -3 প্লাস 3 5 15, এখানে হচ্ছে বিভাগ, তাহলে -12 প্লাস 2 -12 প্লাস 2, আর এখানে হচ্ছে 10 -12। তাহলে কত হচ্ছে এখানে A বাই 12 B বাই -10 এবং C বাই 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি A বাই 6 2 দ্বারা গুণ করে দিই, B বাই -5 এবং C বাই 1। তার মানে A অনুপাত B অনুপাত C কি পাচ্ছি 6 -5, এখানে মাইনাস কি ছিল -2 ছিল, তাই না, -2, তাহলে -1 ছিল। তার মানে আমরা এই ক্ষুদ্রতম দূরত্ব নির্দেশক যে রেখাটি আছে তার দ্বিগুণপাত পেয়ে গেলাম আমি 6 -5 -1। ক্লিয়ার? তাহলে এর দিক কোসাইন কি হবে আমরা সূত্র জানতাম। তাহলে ক্ষুদ্রতম দূরত্ব নির্দেশক রেখাটির দিক কোসাইন, তাহলে কি হবে দিক কোসাইন সূত্রটা, তাহলে 6/√6² প্লাস এখানে 5² আছে, -5 এর উপর স্কয়ার মানে প্লাস প্লাস 1² -5 ডিভাইডেড এই টার্মটাই 6² প্লাস 5² প্লাস 1² এবং -1 ডিভাইড এই টার্মটাই 6² প্লাস 5² প্লাস 1²। তার মানে 6/36 25 আর এক কত হচ্ছে 6 5 11 12 62 হচ্ছে মনে হয় 62 -5/62 এবং -1/62। এটা হলো এই ক্ষুদ্রতম দূরত্ব PQ। এই PQ রেখার এটা হচ্ছে PQ রেখার দিক কোসাইন এর
দিক কোসাইন। এই পর্যন্ত তোমরা আগে তুলো। এটা হলো পিকিউ রেখার দিক কোসাইন। তোমরা এ পর্যন্ত আগে তুলো। স্ক্রিনশটও দিতে পারো যদি সমস্যা হয়। এখন দেখো প্রথম রেখাটির উপর যে কোনো একটা বিন্দু কি হবে, x1 y1 z1 কি হবে? প্রথম রেখাটির উপর একটা বিন্দু, এটা -1 কিন্তু, প্রথম রেখাটির উপর একটা বিন্দু -3 -5 -7, মানে x1 y1 z1, L1 এর উপর যে কোনো একটি বিন্দু, L1 এর উপর যে কোনো বিন্দু, এটা সমান কি আসবে? -3 -5 -7। আর L2 এর উপর যে কোনো বিন্দু x2 y2 z2 কত আসবে? -1 -1 -1 -1 -1 -1। তাহলে আমরা সূত্রটা কি জানি? অতএব শর্টেস্ট ডিস্টেন্স নির্ণেয় ক্ষুদ্রতম দূরত্ব বা শর্টেস্ট ডিস্টেন্স এসডি, এটা কিন্তু এল এম এন সমান, মনে করো এটা। তাহলে সূত্রটা কি জানি? এল ইন্টু x2 x1 প্লাস m ইন্টু y2 y1 প্লাস n ইন্টু z2 z1, এর উপর অ্যাবসলিউট ভ্যালু। তাহলে এল কত? 6/62। আর x2 x1 তাহলে কত? -1 প্লাস 3 প্লাস -5/62, y2 -1 তাহলে কত? -1 প্লাস 5 প্লাস -1 বাই এটা, তাহলে -1 প্লাস 7 এর উপর অ্যাবসলিউট ভ্যালু। তাহলে কত আসতেছে আমরা একটু দেখি। 2/12/√62, এখানে 4 মানে 4/20/√62, এখানে 6/√62। তার মানে কত হচ্ছে? 20 6 26 থেকে 12 বাদ দিলে 14 নাকি, মানে 14/√62 অ্যাবসলিউট ভ্যালু আছে, মানে 14 এটাই আমার ক্ষুদ্রতম দূরত্ব। দেখি অ্যান্সারটা ঠিক আছে কিনা। ঠিক আছে, 14/√62। এরপর এখানে আরেকটি অংশ বলেছে এই অঙ্কটার ক্ষেত্রে, যে রেখাদ্বয় একই সমতলে অবস্থিত কিনা মন্তব্য কর। এই দুইটা রেখা, এই যে L1 এবং L2, এই দুইটা রেখা একই সমতলে অবস্থিত কিনা, এটার জন্য একটা সূত্র ছিল। তাহলে এটা আমি বারবার বুঝিয়েছি, তোমরা প্রথম থেকে যে লেকচারটা টেনে দেখো বা যে জায়গায় সমস্যা ওই জায়গায় যদি পজ করে দেখো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। আমি দ্বিতীয় অংশে যাচ্ছি। এই দুইটা সরলরেখা একই সমতল অবস্থিত কিনা তার জন্য একটা থিওরি ছিল। থিওরাম ছিল x - x1/a1, x - x2/b1 এবং y x - x1 y সরি এখানে y y1/b1 এবং z z1/c1, এই একটা রেখা। আর একটা মনে করো x - x2/a2, y y2/b2 এবং z z2/c2। এই দুইটা রেখা
একই সমতলে অবস্থিত হওয়া সত্ত্বেও 1 নং ও 2 নং রেখাদ্বয় একই সমতলে অবস্থিত হওয়ার শর্ত হলো x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1, a1 b1 c1, a2 b2 c2 ইকুয়াল যদি 0 হয় তাহলে একই সমতলে অবস্থান করবে, আর যদি 0 না হয় তাহলে একই সমতলে অবস্থান করবে না। তাহলে আমরা এটা চেক করে দেখতে পারি। তাহলে এখানে কী হবে বলো দেখি। এই ক্ষেত্রে তাহলে কী হবে, x1 y1 যেটা আমরা পেয়ে গেছিলাম, x1 y1 যেটা কত পাইছি বলো তো, -3 -5 -7, -3 -5 -7। এই ক্ষেত্রে x2 y2 z2 কত পেয়েছি, -1 -1 -1। তাহলে তোমরা এই মান বের করতে পারবে, এর মান বের করতে পারবে, এর মান বের করতে পারবে। এটাকে লিখবে a1 b1 c1 কত, 2 3 -3, 2 3 -3। এখানে কি লিখবে, 4 5 -1। যদি 0 হয় তাহলে বলবো একই সমতল অবস্থান করে, আর যদি 0 না হয় তাহলে একই সমতল অবস্থান করবে না। এটুকু তোমরা করবা। এই যে তোমাদের কাজ দিলাম আমরা, তোমরা দেখবা, মন্তব্য করবা এটা একই সমতল অবস্থিত কি না। তো আমি তোমাদের যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি, এবং তোমাদের যে ষষ্ঠ অধ্যায় ছিল দিক অনুপাত, দিক কোসাইন, ওই কনসেপ্টটা তোমাদের বলেছিলাম আমি, যে সবগুলা এই 3 ডাইমেনশনাল যে জ্যামিতিটা আছে কনসেপ্টগুলো একটু কঠিন, অঙ্কগুলো ক্যালকুলেশনটা সহজ 2 ডাইমেনশনের চেয়ে। কিন্তু এই কনসেপ্টটা প্রথম থেকেই ষষ্ঠ অধ্যায় থেকে তোমাকে বুঝিয়ে আসতে হবে। মাঝখানে এই অধ্যায়ে তুমি বুঝতে চাও, বুঝতে পারবে না। অন্তত দিক অনুপাত, দিক কোসাইন, এবং কখন দুইটা রেখা লম্ব হবে, কখন দুইটা সরলরেখা সমান্তরাল হবে, দিক অনুপাতের সাথে সম্পর্ক, দিক কোসাইনের সাথে রিলেশন, মধ্যবর্তী কোণ কি, এই বেসিকগুলো তোমাদের জানতে হবে, নাহলে পারবে না। যেমন এটা, এই সরলরেখা আমি প্রথমেই যে পড়াইলাম সিমেট্রিক্যাল ফর্ম পড়াইছিলাম তোমাদের, কিন্তু আজকেও প্রথমে আমি বুঝাইছি, সেখান থেকে বুঝেছি এই রেখার দিক অনুপাত হচ্ছে 2 3 -3, এই যে a1 2 3 -3, আর a2 b2 c2। আর এইটার উপর একটা বিন্দু, যে এই যে x x1 তাহলে কি -3, y y1 তাহলে কি -5, z z1 তাহলে কি -7। এখানেও তাহলে -1 -1 -1। এখন এই সূত্রে ফেলে দিলেই যদি এর ডিটারমিনেন্ট 0 আসে তাহলে বলবা এই দুটা সরলরেখা একই তলে বা একই সমতল অবস্থান করে, আর যদি নট 0 হয় তাহলে একই সমতল অবস্থান করবে না। তো আজকে তোমাদের আমি এখানেই শেষ করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং তোমাদের পড়াশোনা তোমরা চালিয়ে যাবে। আমরা আমাদের ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি এই প্রত্যাশা রেখেই আজকের ক্লাস হতে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে লাইভ ক্লাসে অংশগ্রহণ করার জন্য।